প্রায় 4 কোটি শিক্ষিত বেকার যুবক একটা পদের জন্যে, গ্র্যাজুয়েশনের জন্য একটা দরকার, একটা পদের জন্য সেখানে প্রায় 5 লাখ 6 লাখ একটা পদের জন্য দরখাস্ত আসে। আমরা একটা নতুন বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছি ঠাকুরগাঁতে। এর জন্য আপনার প্রাথমিকভাবে যে ছোট ছোট আপনার অফিস সহকারী বা এই ধরনের পদগুলোর জন্য দরকার, যখন বিজ্ঞাপন দেওয়া হয়েছে হাজার হাজার দরখাস্ত আসছে সেখানে। এই যে আনএমপ্লয়মেন্ট, এই আনএমপ্লয়মেন্টকে তো আমরা রাতারাতি মুহূর্তের মধ্যে শেষ করা যাবে না। এটার জন্য আমাদেরকে নতুন করে কাজ করতে হবে। যে কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি আজকে সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা করছেন। তিনি চিন্তা ভাবছেন যে গোটা অর্থনীতিকে কিভাবে সাজানো যায় যাতে করে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়। যে কারণে ক্রিয়েটিভ ইকোনমি বলে তিনি একটা শুরু করেছেন কাজ, যেটাতে আমরা কামার, কুমোর, তাঁতি, গায়ক, খেলোয়াড় সকলকে সাথে সম্পৃক্ত করতে পারবো, সেখানে তার কর্মসংস্থানে আরো সহযোগিতা করতে পারবো। আমরা একই সঙ্গে যেন আমরা স্কিল ট্রেনিং দিয়ে, কারিগরি শিক্ষা আরো বেশি করে দিয়ে, টেকনিক্যাল ট্রেনিং দিয়ে আমরা যেন আমাদের ছেলেমেয়েদেরকে বিদেশে পাঠাতে পারি কাজের জন্য, সেই চেষ্টাটা আমাদের শুরু হয়েছে ইতিমধ্যে। এগুলো করা হচ্ছে যে এখন যে অবস্থা, তাতে করে শুধু বিএ এম এ পাস করলে কিন্তু আপনার কোনো কাজ হবে না। আজকে যারা শিক্ষার্থী যারা এগ্রিকালচারে পাস করবেন, সবাই যে আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্টে কাজ পাবেন বা এগ্রিকালচার রিলেটেড ডিপার্টমেন্টে কাজ পাবেন তা কিন্তু পাবেন না। আপনাদেরকে ইতিমধ্যে আমি জানি অনেকেই এগ্রিকালচার রিলেটেড, অ্যাগ্রো রিলেটেড বিজনেসে অনেক ভালো করেছেন, যেটা এখন খুব বেশি প্রয়োজন বলে আমার কাছে মনে হয়। আমি আপনার অ্যাগ্রো বেসড যে সমস্ত ইন্ডাস্ট্রি, এগুলোর দিকে আপনার যোগ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই উত্তরাঞ্চলকে এবং দক্ষিণাঞ্চলকে ঘোষণা করা হয়েছে এটাকে এগ্রিকালচার হাব তৈরি করা হবে, অর্থাৎ সেখানে ইন্ডাস্ট্রিগুলোকে তৈরি করা হবে। রিসার্চের জন্য যে জিনিসটা আমি মনে করি যে মাহাদি আছেন এখানে, এর জন্য আরো বেশি করে ফান্ড বরাদ্দ করা দরকার। বেশি করলে আমরা নতুন নতুন টেকনোলজি করতে পারবো, সেই টেকনোলজি উদ্ভাবন করতে পারবো এবং সেগুলোকে নিয়ে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো। আমাদের এখন সবচেয়ে বড় সমস্যায় দাঁড়িয়েছে আপনার এই ক্ষেত্রে এনার্জি, গ্যাস নাই, বিদ্যুৎ আপনার তেল নাই, জ্বালানি নাই, ফলে আপনার সমস্যা খুব বেড়ে গেছে। আপনারা আজকেও দেখেছেন এদিকে আবার যুদ্ধ, ইরান আমেরিকার যুদ্ধের ফলে লাইন বন্ধ হয়ে গেছে, সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেছে, সমস্যা তৈরি হচ্ছে। তবে গতকাল আমি গিয়েছিলাম বগুড়াতে আমি গিয়ে দেখলাম যে তাদের সেখানে যারা কাজ করছেন এবং তাদের যে রিসার্চার যারা আছেন তারা চেষ্টা করছেন কিভাবে এই এনার্জির সমস্যাকে সমাধান করা যায়। গ্রিন এনার্জির দিকে নিয়ে যাচ্ছেন, একই সঙ্গে আপনার এই যে সোলার সিস্টেমের দিকে নিয়ে যাচ্ছেন। আমি দেখলাম ওখানে তারা একটা ওই যে ফ্লাই এনার্জি, অর্থাৎ চাকা ঘুরিয়ে যে আপনার এনার্জি তৈরি করা, বিদ্যুৎ তৈরি করা, সেই কাজটাও তারা করা শুরু করেছেন। এ সবগুলো আমাদেরকে মাঠে নিয়ে যেতে হবে। মাঠে নিয়ে গিয়ে কৃষকদের সঙ্গে এবং একই সঙ্গে যারা আপনার শিল্প প্রতিষ্ঠান করছেন সেই সব জায়গায় গিয়ে নিয়ে আমাদেরকে তাদেরকে উপকারটা পাওয়াতে হবে।